স্যামসাং এর এক কালার না ওই যে তো এই যে দেখো এক ব্যাগ একটু ছিল খুব। আসো 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 হাগু করবি নাকি? শুভ সকাল বন্ধুরা। তো এই দেখো সকালবেলায় মাঠে চলে এসেছি। না পটলের ফুল ছোঁয়াতে না, একটু ঘুরতে এসেছি সকালবেলায়। 5টা বাজে, মানে 5টা এখনো 6টা এখনো বাজেনি, 5:30টার মতো বাজে। এই দেখো ফুল তুলছে সবাই। আর ওইখানে আমরা যাব পটল গাছের ওইখানে, ওই যে দেখো দুজন পটলের ফুল ছোঁয়াচ্ছে। এই দেখো ফুলের জমি, চারিদিকে ফুলের জমি। তো এই যে দেখো পটল গাছে জল দিয়েছে মনে হয় কালকে বিকেলে। তো এই যে এই পটল গাছটার থেকে এখনও কেউ পটল ছেড়েনি, একদমই ছোট দেখতেই পাচ্ছ। আমরা যাব ওইখানে। আর চারিদিকে এখন ফুল আর ফুল, পুরো মাঠ দেখো শুধু ফুল ওই দূর পর্যন্ত। তো এই যে দেখো এক ব্যাগ পটল। তো এই যে দেখো ওইখানে দুজন পটল তুলছে। আর এই দেখো পটলের কিন্তু অনেক দাম। এই দেখো কত পটল। তো এই যে সকালবেলা এসছি, আজকে হলো কোনো কাজকর্ম কিচ্ছু করিনি। আর জানো আমার ছেলেটা সকালবেলায় ঘুম থেকে উঠে যায়, তাই ভাবলাম আজকে একটু মাঠের থেকে ঘুরেই যাই। মানে সবাই দেখি পটল ক্ষেত, আমাদের এখানে সব রকম সবজি চাষ হয়, শুধু আজ পর্যন্ত শুধু আলু চাষটা কাউকে করতে দেখিনি। আর আগে নাকি গম চাষও হতো, গম চাষ কোন একটা রোগ হচ্ছিল, সেই রোগের কারণে বন্ধ করে দিয়েছে, গম চাষও হতো। শুধু আলুটাই এখন এখানে কাউকে চাষ করতে দেখিনি, তাছাড়া সব রকম চাষ আমি করতে দেখি এই মাঠে। ঠিক আছে। তো এই দেখো এই যে যারা দেখতে পাচ্ছ পটল তুলছে, এই যে দুজন স্বামী স্ত্রী, তো ওদের পটল ক্ষেত। তো আমি এসেছি হলো সকালবেলায় ভিডিও করতে, মানে ভেবেছিলাম দুটো ভিডিও করব, ভিডিও করেছি, তোমরা হয়তো শর্ট ভিডিও দেখেছো। তো তারপরে না অনেক পটল, মানে ভালোই পটল হয়েছে, কষ্ট করে লাগিয়েছে, তো বেশ ভালোই পটল হয়েছে। তো আমি ভাবলাম তারপরে বেশ ওদের সাথে কটা পটল তুলে দিয়েছিলাম সেদিন। মানে আমাদের ঘরের পেছনে যে মাঠ আছে সেই মাঠ, মানে বেশি দূরে না এই মাঠটা, কারণ প্রত্যুষকে নিয়ে এখন বেশি দূরে যাওয়া যাবে না। আর বেশি দূরে গিয়ে কী করবো, এই যে চেনা জানা মাঠ। তো তারপরে ওদের সাথে বেশ অনেকগুলোই আমি পটল তুলে দিয়েছিলাম, দেখলাম তুলেই দিই, ভালো লাগছিলো, মানে প্রথম দিন তো। তারপরে দেখো এখন কিন্তু ভালোই ভোরবেলায়, মানে 6টাও বাজেনি যখন গেছি। তাহলে বলো পটল তুলে তোমার ফিলিংটা কিরকম? ভালো লাগছে। তাহলে 1 বিঘা লাগাই দিই পটল, ঠিক আছে? হাই গাইস, এটা আমাকে পটল ক্ষেত, ওইটা আমাকে লাফা ক্ষেত, এইটা বলে সবারটা খালি কালকে বলছে নাকি লাফা ক্ষেত, ওদের ওগুলো না না ওই ওই আমগুলো আরে কয়ে দিলি কেউ তো দেখতে আসছে না। বললে কি আছে, তাদের কাছে লাগবে, নিয়ে যাও এসে। আমার ভালো লাগে না এগুলো, তুইও বলবি আমার ভালো লাগে না। তারপরে দেখো পটল তোলা হয়ে গেছে, তারপরে ও ফুল ছোঁয়াচ্ছিল, মানে পটলের ফুল ছোঁয়াতে হয়। তো আমি বললাম কি করে ছোঁয়াও একটু দেখি, তারপর আমিও একটু ছোঁয়ালাম আর ভিডিও করে নিলাম ফুল ছোঁয়ানো। তারপরে দেখো পটল তোলা হয়ে গেছে, অনেক ভোরে কিন্তু পটল তুলতে যেতে হয়, তারপর রোদ ওঠার আগে পটলের ফুল ছোঁয়াতে হয়। তারপরে দেখো কত, মানে প্রায় 100 কেজি পটলের ব্যাগ এটা। তো সেটা এখন মাথায় করে নিয়ে যাচ্ছে। দেখো এই জমিটা পার হতে এই বাসটা যদি বেকায়দায় যদি পা ফসকে যায় তাহলে নিচে পড়ে গিয়ে হাতে পায়ে ভীষণ লাগবে। আর চারিদিকে এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, ফুল লাগিয়েছে সবাই। তো তোমাদের তো বললামই সব রকমই প্রায় চাষ হয় এখানে, পটল, লাফা, তারপর সব কিছুই, বাদাম থেকে শুরু করে শশা, সব কিছুই এখানে কিন্তু চাষ হয় মোটামুটি। তো এই যে দেখো ফুলের জমি, চারিদিকে ফুলের জমি, আরও অনেক রকম, এখানে প্রায় সব রকমেরই চাষ হয়। তো বন্ধুরা দেখো ঘেমে কি হয়েছি বুঝতে পারছো।
আর এইটার ঘুম পেয়েছে, আজকে উঠেছে হলো 3:40-এ, এখনো ঘুমায়নি। চলো বাড়ি যাই। তারপরে দেখো কত মানে প্রায় 1 কুইন্টাল মানে 100 কেজির বেশি এখানে পটল আছে। তো সেই পটলগুলো এখন দেখো বস্তার মধ্যে ভরবে, বস্তাটা এখানে বাঁধবে, তারপরে এই যে 2টো ব্যাগ। তো সব পটলগুলো এখন বাজারে যেখানে মানে পাইকারি জিনিস নেয় সেখানে এখন বিক্রি করতে যাবে, তাই তোমাদের ভিডিও করে দেখালাম। আর চলো আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে দাদাই। তো এই যে দেখো ও কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন এই যে মশারির ভিতরে তো এই যে খেলা করছে ঘুম থেকে উঠে। ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে। ঘুম থেকে উঠে এক একটা বাচ্চা হয় না, এক গাদা খেলা দিলে কি সুন্দর খেলে যখন বসতে শেখে। আর এইটা হলো খেলতে চায় না, আবার একটা খেলা নিয়ে বেশিক্ষণ খেলবে না, মানে ওকে শুধু কোলে নিয়ে ঘোরো। এবার অত সকালে এখন ধরো বেলা করে, এখন আকাশ পরিষ্কার হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, বেরোনো যায় না, আর বার করে কোথায় যাব। তো ওর সাথে একটু খেলা করছিলাম। না নেব না, নেব না, বাইরে নিয়ে যাব না। ওই পুগলু, বাইরে নিয়ে যাব না। পড়ে যাবি। তো বন্ধুরা বাড়ি এসে জানো পুরো ঘেমে গেছিলাম, মানে শাড়ি টাড়ি সব, ব্লাউজ সব ভিজে গেছিলো। তো এই যে সব কিছু জামা কাপড় চেঞ্জ করে এখন বৃষ্টি গেল। দেখো এখন একটু বারান্দা উঠোন সব শুকিয়েছে, আবার নাকি বলছে নাকি বৃষ্টি হবে। তো যাই হোক, এখন কালকে অনেক কাচা হয়েছে, তো অনেকগুলো কাচা হয়েছে, প্রত্যুষের আমার কালকে সব কাচা হয়েছে। আজকে বিছানার চাদর আর হলো যে ওর বাবার জামা কাপড়গুলো শুধু কাচবো, এটাই হলো, ওইগুলোই কাচবো। আর আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ, মেন কথা ঘুম না হলে রাতে ঠিকঠাক কোনো কিছুই ভালো লাগে না, শরীর খারাপ হয়ে যায়। ঘুম একদমই আমার রাতে ঘুম হয় না, মানে বারবার ঘুম থেকে উঠতে হয়। আর প্রত্যুষ তো হয়ে থেকেই ওকে তোলা দুধ খাওয়াতে হয়, শীতকালে হয়েছে, শীতকাল থেকেই সেই শীতের সময় থেকেই ওকে তুলে দুধ খাওয়াতে হয়। তখন আরও ছোট ছিল, ঘন ঘন ঘুম থেকে উঠতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর দুধ খাওয়াতে হতো। এখন তো একটু বড় হয়েছে, তো তবুও রাতে ঘুমাতে চায় না, এক একদিন তো সেই কোলে করে নিয়ে বসেই থাকতে হয়। অনেকে বলে নাকি বাচ্চারা একটু ছোটোবেলায় নাকি ঘুম কম হয়, কিন্তু বড় হলে ঠিক হয়ে যায়। এখন তো প্রায় 9 মাস বয়স হয়ে গেল ওর, কিন্তু কি বলবো তোমাদের, ঘুমাই না ঠিক করে। আবার ভোরবেলায় 3:30-টের সময় ঘুম থেকে 4টের সময় উঠে যায়, মানে ঘুমাতেই চায় না। তার উপর 3:30 4টের সময় উঠলেও যদি ওই তার আগে 4-5 ঘন্টা ঠিক করে ঘুমায় একভাবে, তাও ঘুমায় না। আমি এখন একদমই মানে কি বলতো রেস্ট পাই না, মানে কাজ একটার পর বাচ্চা হয়ে গেলে বুঝতেই পারছো, ছোটো বাচ্চা থাকলে যা হয়, ওকে কেউ খাওয়াতে পারে না। মানে ছোটোর সময় না ভালোই খেয়ে নিত, মানে আমিই খাওয়াতাম ওকে, এখনও পর্যন্ত মানে কেউই খাওয়ায় না, আমিই খাওয়াই ওকে, আমি খাওয়াই। আর এই 2 দিন ধরে ওর বাবা যদি বাড়ি থাকে, সব সময় তো বাড়ি থাকে না, মানে কাজে যায় সব সময়, মানে কোনো সময় ধরো বাড়ি থাকে না, আর কোনো সময় যদি বাড়িতে থাকেও, যদি রাতের বেলা হোক বা কোনো দিন যদি ছুটি থাকে, সেদিন যদি ওই যদি খাওয়ায় তাও আমাকে কাছে থাকতে হয়, যে সেই সময় যদি আমি অন্য কাজ করব তাও করতে পারি না। তো আমি এই যে জামা কাপড়গুলো মাখিয়ে এই যে এখন জল ছাকতে দিলাম রান্না করব বলে।
তো আমরা তো কিনা জলই খাই, প্রত্যুষকে চান করাই কেনা জলে, তারপর প্রত্যুষে মানে দুধ খাই, তারপর জল খাই কেনা জলে। তো প্রচুর জল লাগে আমাদের, দিনে প্রায় 2 ঢপ জল লেগে যায়। তো ওর বাবা জলের কাজ করে বলে জলটা ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে না, সে কাজ করে বলেই পাওয়া যায়। তো আর শুধু এই যে যদি রান্নাও করি কেনা জল দিয়ে, তাহলে মনে হয় কত যে জল লাগবে তার ঠিক নেই। তো সেই জন্য এই যে রান্না করি যে ছাকা জলে। তো এই যে প্রত্যুষের বোতলগুলো এখন ধুয়ে নিচ্ছি, একটার পর একটা টুকটাক কাজ থেকেই থাকে, সংসারে কাজ কখনো শেষ হয় না। তার উপর আমার শরীর হয়ে যাচ্ছে ভীষণ খারাপ, আমি ঠিকমতো খেতেও পাচ্ছি না, এখন ভাত কিচ্ছু খেতে পাচ্ছি না, মানে খালি কীরকম যেন লাগছে, রাতে ঘুম হয় না, মাথায় যন্ত্রণা, তারপরে যে মুখ চোখের অবস্থা তো ভীষণ খারাপ, রাতে মানে ঘুম খাওয়া যদি ঠিক মতো না হয় বুঝতে পারছো। তারপর দেখো আমি এখানে বোতল ফুটিয়ে প্রত্যুষের জন্য আবার জল গরম বসিয়েছি, খাবে সেই জল, দুধ খায় সেই জল। আর এদিকে এখন ভাত বসিয়েছি। তো দেখো আজকে আমি ভেন্ডি সিদ্ধ দিয়েছি, কারণ না ভেন্ডি নিয়ে আসছে 1 গাদা, 10 টাকার ভেন্ডি নাকি অনেক দিয়েছে। তারপরে যে প্রত্যুষকে খাওয়ালাম সেই থালা বাসন রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছ, ইলিশ মাছ, তো সেটাই রান্না হচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, দেখা হবে সুন্দর আরেকটা ভিডিওতে। তো সকলকে বাই।